হ্যালো গাইস, এই যে আমি তোমাদের একটা জিনিস দেখাতে আনছি যে আমার উস্তা গাছটার মধ্যে দেখো, এই যে আমার উস্তা গাছ আর হচ্ছে কি পুঁইশাক, এই পুঁইশাক গাছের মধ্যে মানে হঠাৎ করে আমি বারান্দায় এসে দেখতে পেলাম যে কতগুলি গান্ধি পোকা। আমি আমি যদি ভুল না করে থাকি এগুলা গান্ধি পোকাই, কিন্তু গান্ধি পোকা এতগুলা কেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই যে ওইখানে আছে, তারপর এই যে এখানে একটা আছে। এত গান্ধি পোকা থাকার কারণটা কি? এই যে আমার গাছে কিন্তু উস্তা ঝুলছে দেখো, আর অনেকগুলা পেকে গেছে, খেতে পারি না। একটা পাকে তো একটা করে পাকে আর একটা করে হয়, সেজন্য আর খাওয়া হয় না। একটা করে কি পাকবো, মানে ছিঁড়তে ছিঁড়তে পেকে যায়। বলি যে আচ্ছা এখন না, কালকে ছিঁড়বো না, এরকম করতে করতে পেকে যায়। এই যে দেখো কত গান্ধি পোকা, আমি আশ্চর্য হয়ে গেলাম। যে এই যে এই যে এই যে যে এগুলা, এই যে এগুলা, তারপরে হয়েছে এই যে এগুলা, দেখেছো? মানে গান্ধি পোকা এত কেন, আমি কিভাবে এখন কি করব বুঝতে পারছি না। এগুলো নামে মারলে তো ঘরে চলে যাবে, এখন কি করব বলো তো? এই যে একটা, এই যে একটা, নিশ্চয়ই এটা গান্ধি পোকা, গন্ধ বের হয়ে গেছে গা। তো ঘরে চলে যাবে। কেউ যদি জানো যে গান্ধি পোকা থাকলে গাছে কি দিতে হয়, আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো। এই যে দেখো গান্ধি পোকা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এগুলো এখন ঝাড়ুদা না মারলে তো হবে না। এই যে দেখো শুকনা পাতাগুলো পড়ে আছে। কয়েকদিন ব্যস্ততার কারণে আমি বারান্দায় আসি না, এই তো মার্কেটে বাইরে চলে যাই, তার জন্য না বারান্দাটা ভালো করে পরিষ্কার করতে পারছি না। এখন আমার ঝাড়ুটা ধুতে হবে, আরও বাকি আছে মারার জন্য, কিন্তু আমি এখন পারবো না। আমার মনে হয় আমি সবগুলো এগুলিকে ব্যানিশ করতে পারবো না। তোমাদের ভাইয়া উঠে একটা কিছু করবে, আর নয়তো গাছ সব ফেলে দিব। আল্লাহ হাফেজ।